হ্যালো, আসসালামু আলাইকুম। আজ সকালে রুটি বানাইতে বসলাম। তাই আমার মেয়ে বলতেছে, আম্মু আমাকে একটু দেখিয়ে দাও কীভাবে রুটি গোল হয়। তোমার হাতে অনেক সুন্দর করে গোল হয়, আমাদের হাতে হয় না কেন? তাই আজ মেয়েকে আমি রুটি বানানো শিখাইতেছি। প্রথমে রুটিটা এইভাবে চাক্কা করবা, তারপরে এইভাবে একটা মোড়ান দিবা, দিয়ে তারপরে এইভাবে হাতের এইভাবে নিবা, নিয়ে কয়টা আটা দিবা, দেওয়ার পরে এইভাবে মেয়ে বলতেছে, আম্মু তোমার এত তাড়াতাড়ি এই রুটিগুলা হইয়া যায় কেন, আর আমাদের হচ্ছে চায় না? এই যে এইভাবে বানাইবা। সকালবেলা এই মাছগুলো আনছে মেঘনা নদীর থেকে। এই যে আপনাদের আঙ্কেল এই মাছ কিন্তু অনেক লাইক করে, সে প্রতিদিন মাছ দেখলে মাছ নিয়ে আসে। আর এগুলো তো অনেক, আমাদের দেশে এখন এই মাছগুলো পাওয়া যায় না সচরাচর। এখন দেখলেই খালি দেশের মানুষের কথা কয়, দেশে তো এগুলো মাছ পাওয়া যায় না। এই যে মেঘনা নদীর দেখে এই মাছগুলো নিয়ে আসছে। দুপুরে রান্না বসে দিতে আসছি। মাছগুলা এই যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে নিতে আসছি। দুপুরে আজকে মাছ ভাজি আর পেঁয়াজ দিয়ে আজকে দুপুরের খাবার খাবো গরম গরম ভাতের সাথে। আর এই মূলাটা গুঁড়া মাছ দিয়ে রান্না করবে, এই পুরিগুলা দিয়ে রান্না করবে মাখাইয়া। এই আন্ডা পারো আর লব ইয়া এই যে মাছ ভাজি হইয়া গেছে, ভাতও হইয়া গেল। সন্ধ্যাবেলা আম্মুকে বললাম ডিম সিদ্ধ দিতে। তো আমরা ফ্যামিলি মেম্বার 5 জন, কিন্তু বড় আপু ডিম খাবে না, তাই আমরা 4 জনের জন্য 4টা ডিম সিদ্ধ দেওয়া হলো। শীতের সন্ধ্যায় বিকালে ডিম খেতে খুব ভালো লাগে, তাই আম্মুকে বললাম, তাই আম্মু সিদ্ধ ডিম দিল। এখন এগুলোকে আমরা খোসা ছাড়িয়ে তারপরে খাবো। তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।